বন্ধুর নিয়মিত মদ্যপান করার কথা হবু প্রেমিকাকে জানিয়ে প্রেমে ভাঙচি দেওয়ার অনুমানে কামড়িয়ে নাক কেটে নেওয়ার অভিযোগ মদ্যপ বন্ধুর বিরুদ্ধে। কাটা নাক এবং রক্তাক্ত বন্ধুকে নিয়ে জোড়া দিতে অন্যান্য বন্ধুরা ছুটল হাসপাতালে। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদেই রয়েছে। তবে প্রেমে ভাঙচি দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ারই মদ্যপ এক যুবক। অন্ধকারে মাটিতে পড়া নাক খুঁজে নিয়ে অন্য বন্ধুরা রক্তাক্ত বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ছুটল হাসপাতালে। চরম মর্মান্তিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে বেরপাড়া মনসাতলায়। সেখানে গতকাল রাত্রে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিল ক্লাব সদস্যদের খাওয়া দাওয়া। পেছনে অন্ধকারে কয়েকজন কি করছিল তা জানা নেই অন্য সদস্যদের। এরই মধ্যে শুরু হয়েছিল বাকবিতণ্ডা। অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুকার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার হবু শ্বশুর বাড়িতে, আর তাতেই মেজাজ চটে। তার ওপর পেটে মদ পড়তেই সিংহের মতো হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে। দুহাতে মাথার চুল ধরে এক কামড়ে গোটা নাকটাই মুখের ভেতর। অন্যান্যরা ছুটে আসার আগেই মুখের নাক অন্ধকারে মাটিতে ফেলে মুখের রক্ত নিয়ে উধাও হয় অভিযুক্ত রাজা। মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ। কিছু বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জেলে খুঁজতে থাকে নাক, মিলেও যায়। এরপর পরিবারের খবর দিয়ে দ্রুত পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে পৌঁছায় বাবা অসিত পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শান্তিপুর হাসপাতাল প্লাস্টিক সার্জারি কোনো ব্যবস্থা না থাকার কারণে এবং অরবিন্দর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে চিকিৎসকরা কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানালেও পরিবারের থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে কাটা ওই নাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাথে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানালে এবং পরবর্তীতে পাড়ার ছেলেদের সাথে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজাকে খুঁজে বের করে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত রাজার বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা করে স্থানীয় এক চপ বিক্রেতা গদাই মালাকার কে মারধরের অভিযোগে। তবে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান, গতকাল রাতেই তার নাক অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে, সে এখন কিছুটা সুস্থ। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আজকে সরস্বতী পুজোর পরের দিন আমাদের ক্লাবে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। ব্যাপার হচ্ছে তার মাঝখানে যে ওই ধারে আমাদের ক্লাবের অপোজিটে ওই ধারে যে কী ঘটনা ঘটেছে আমরা সেটা জানিও না, দেখিও নি, কিন্তু ঘটনাচক্রে গিয়ে দেখি একটু মারামারি হচ্ছে। মারামারি হওয়ার পরে আমরা ওদেরকে ঠেকিয়ে দিই। ঠেকিয়ে এই রাজা বলে যে ছেলেটা নাটায়ের ছেলে, একে আমরা বাড়ির ভেতর ঢুকিয়েও দিই। ঢুকিয়ে দেওয়ার পরে ওর মাকে বলি ওকে একটু জল টল দাও, খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ুক, তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার আমিও ওখানে স্পটে ছিলাম, আমি ওকে বোঝাতে ও যে ভেতর ঘরের আরেকটা দরজা আছে সেটা আমিও জানি না, পেছন দরজা দিয়ে ও বাইরে বেরিয়ে এসে ও যে আরেকটা গন্ডগোল সৃষ্টি করবে সেটা আমিও জানি না। তারপরে এই গন্ডগোলটা হয়েছে, আমরা ভেতরে ক্লাবে খাওয়া দাওয়া করছিলাম, ব্যাপারটা হচ্ছে কি। তারপরে এই ছেলেটার পরে শুনলাম যে এরকম নাকের এই জায়গাটা যেন তেন কারণে উড়ে গেছে, এখন কামড়েছে না কি করেছে সেটা আপনার চোখে দেখিনি, না দেখা পর্যন্ত তো বলা সম্ভব নয়। তো তারপরে হাসপাতালে নিয়ে এসেছি। তারপরে নাকে ওই জায়গাটা আরেকজনা কুড়িয়ে নিয়েও এসেছে, নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছে। দেখানোর পরে ডাক্তার বলেছেন এখানে হবে না, কল্যাণী জওহরলালে নিয়ে যান, তারপরে কি হবে ওখানকার সিদ্ধান্ত। ব্যাপারটা হচ্ছে এটা। আপনার থানায় এফআইআর করেছেন? থানায় আমাদের লোকজন মনে হয় সম্ভবত গিয়েছে, আমি সঠিক বলতে পারলাম না, মনে হয় গিয়েছিল। তো এফআইআরটা করেছে কিনা না জেনে আমি আপনাকে। আপনার পরিচয়? আমার নাম অমৃত দাস, মনসাতলাই বাড়ি। গতকাল রাত্রিবেলায় মনসাতলা প্রাঙ্গণে জাগরণী সংঘের সরস্বতী পুজো উপলক্ষে কাল রাতে খাওয়া দাওয়া ছিল। হঠাৎ করে পাশের বাড়ির একটা ছেলে রাজা সাধুকা মদকে প্রথমে গদাই মালাকার নামে
এক ভাজার দোকানদারকে মারধর করে এবং তার কপালে বোধহয় 2-3টে সেলাই পড়ে। তারপর জেলে সে থানায় কমপ্লেন করে এবং পরবর্তীতে রাজা সাধুকার মা ক্লাবের ছেলেপেলেকে ডাকে যে আমার ছেলে মদ থেকে খুব উচ্চতি করছে, অশান্তি সৃষ্টি করছে। তখন ক্লাবের কিছু ছেলেপেলে এসে ওকে ঠেকাতে যায়। সে মতো অবস্থায় রাজা সাধুকা তখন একটা ছেলে নাক কামড়ে দিই। অরবিন্দ পাল তারও ওখানেই বাড়ি, সবই একই জায়গায়। ওখানেই বাড়ি, রাজা সাধুকার বাড়ির পাশেই বাড়ি। ও ঠেকাতে গেছিল, তখন ওর নাকটা কামড়ে দিক আর কোনো কিছু তো বাড়ি মারুক, এই ঘটনা ঘটায়। সঙ্গে সঙ্গে নাকটা কেটে নিচে পড়ে যায় বা খুলে পড়ে যায়। তারপর ওকে ক্লাবের সমস্ত ছেলেপেলে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। তারপর ওখান থেকে ওকে কল্যাণী জওহরলাল হাসপাতালে ট্রান্সফার করা হয়। ইতিমধ্যে প্রশাসন খবর পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে এসে রাজা সাধুকাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং রাতে অরিন্দম পালের অপারেশন হয় এবং অপারেশনের পরে সে এখন অনেকটাই সুস্থ আছে। তার দুটোই কমপ্লেন হয়েছে? দুটোই কালকে কমপ্লেন হয়েছে। আচ্ছা, আর এ কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, পুরোটাই মদ্যপ অবস্থায় ছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এটা নাকি শোনা যাচ্ছে যে একটু প্রেম ঘটিত বিষয়ে ও কোনো মতামত বলেছিল যে এ মদ্যপ অবস্থায় থাকে, এরকম ধরনের কোনো ভাঙছে? আমি পরবর্তী শুনলাম এটা মিথ্যে কথা, প্রেম ঘটিত কোনো ব্যাপার ওটা নয়, ওটা মদ্যপ অবস্থায় কাজটা হয়েছে। আচ্ছা, বা ভাঙচি দেওয়ার জন্য এরকম? সেরকম কিছু না, আমি যেটা পরে জানলাম সেরকম কিছু নয়, ওটাই মদ খেয়ে করেছে। আপনার নাম, পরিচয়? আমার নাম সঞ্জয় কর, কাউন্সিলর প্রতিনিধি, 8 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর হচ্ছে রূপক? কাউন্সিলর রূপক কর। এই নাকটা যে কেটে গেছে, কিভাবে কাটা গেছে নাকটা? দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে? কে ছিঁড়ে দিয়েছে? রাজা সাধুকা। বাড়ি কোথায়? বাড়ি ওই বেলপাড়া মুন্সিতলা। আপনার কে হয় যে যার নাক কাটা গেছে? আমার কেউ হয় না, পাড়ার। আর যার নাকটা কেটেছে? আমার ছেলে হয়, অরবিন্দ পাল। ওর নাম কি? অরবিন্দ পাল। আপনার নাম? আমার নাম অসিত পাল। এটা কি কোনো গন্ডগোল হয়েছে? না না না, কোনো গন্ডগোল কিছু নেই। হঠাৎ নাকটা কেটে দিল? হ্যাঁ, ওই গন্ডগোল করছিল ওরা মদ খেয়ে, ঠেকাতে গিয়ে ওর নাকটা কেটে দিল। দাঁত দিয়ে? দাঁত। আপনার হাতে নাক? নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।